নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি গঙ্গারামপুর পৌরসভার যিনি চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ওনাকেও পেয়ে গেছি। উনি যদিও 4টি বিধানসভার দায়িত্বে আছেন এমনটাই উনি জানিয়েছিলেন, এবং আজকে হরিরামপুরে তৃণমূল সুপ্রিমো একটি জনসভা করে গেলেন, যেখানে আমরা যিনি পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ওনারই দাদা কিন্তু এই হরিরামপুরের বিদায়ী মন্ত্রী এবং বিদায়ী এমএলএও বটে। তো আমরা সরাসরি প্রশান্তদার কাছ থেকে তৃণমূল সুপ্রিমো আপনাদের কি বার্তা দিয়ে গেলেন, দলীয় কর্মীরা কতটা উজ্জীবিত হলেন? অবশ্যই বার্তা ওনার একটাই বক্তব্য যে আমাকে ভোট নয়, আমার হচ্ছে বাংলার মানুষের সুরক্ষার জন্য, বাংলার মানুষকে বেঁচে থাকার জন্য, বাংলার মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা যাতে থাকে, সেই কারণে যে 6জন প্রার্থী আছে, 6জন প্রার্থী আমি 94 কেন্দ্রের প্রার্থী নিজে। সেই কারণে বলল সমস্ত মানুষের কাছে একটাই বার্তা পৌঁছাতে হবে যে আগামী যে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল যে ভোট, সেই ভোটে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করে বাংলার মানুষকে যে সুরক্ষা, সেই সুরক্ষাটা যাতে আগামীতে পায়, তারা যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, এবং যে সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই প্রকল্পগুলো যাতে সেই মানুষগুলো তারা পায়, তারা সেখান থেকে বঞ্চিত না হয়, সেই কারণে সেই বার্তাটাই তিনি আজকে কিন্তু আমাদেরকে দিয়ে রাখেন। এই যে উনি বললেন যে 294টা সিটে আমি প্রার্থী, আমাকে দেখে আপনারা ভোট দিন, এতে কি দলীয় কর্মীরা আলাদাভাবে উজ্জীবিত হলো? অবশ্যই একজন আমাদের সুপ্রিমো, একজন যেই সুপ্রিমোকে দেখে আমরা দলটা করি, অবশ্যই তিনি যখন বলছেন আমি প্রার্থী, অটোমেটিক কৃষকদের মধ্যে, কর্মীদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। আমরা আরও বেশি করে যাতে প্রার্থীদেরকে আমরা যেভাবেই হোক আমরা মানুষের কাছে পৌঁছে তার বার্তা দিয়ে আমরা এই যাতে প্রার্থীকে জেতার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই সবাই উপকৃত হবে। যেমন আমাদের দল উপকৃত হবে, আমাদের বাংলার মানুষ উপকৃত হবে, সবদিকটাই বাংলা সুরক্ষিত থাকবে আগামী দিন। কারণ 11 সাল থেকে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের বাংলার মানুষকে যেভাবে আগলিয়ে রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, বাংলার মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা থেকে, বস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা থেকে, শিক্ষা তুলে দেওয়ার ব্যবস্থা থেকে, স্বাস্থ্য তুলে দেওয়ার ব্যবস্থা থেকে, সমস্ত দিক থেকেই তিনি সমস্ত বাংলার মানুষের ঘরে ঘরে তার ব্যবস্থা করে দিয়েছেন। সেই কারণে আবার আমরা যদি বাংলার মানুষ হিসাবে এবং আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমাদের প্রার্থীদের আবার যদি পুনরায় জিতিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিন আবার বাংলা সুরক্ষিত থাকবে, বাংলার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা আগামীতে আমাদের বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থাকে। আপনি 4টি বিধানসভার দায়িত্বে আছেন, কুসুমন্ডি, হরিরামপুর, তপন আর গঙ্গারামপুর। সেক্ষেত্রে হরিরামপুরের যিনি বিদায়ী মন্ত্রী আপনার নিজেরই দাদা, তো কোথাও কি পার্সেলটি হয়ে যাবে কি? আমি দলটা করি, আমি যখন একটা যে কোনো দায়িত্ব নিই, অবশ্যই আমার দায়িত্ব কর্তব্য থাকে, দল আগে তারপরে সেই কারণে অবশ্যই আমি হরিরামপুরে দেখব, আমি হচ্ছে গঙ্গারামপুরে দেখব, আমি কুমারগঞ্জের একটা পার্ট দেবো, আমি তপনেরও একটা পার্ট দেবো, আমি সবটাই আমি সেই কারণেই আপনারাও সবাই দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত যে আমি গঙ্গারামপুরে কীভাবে চলে আসি, কীভাবে আমি গঙ্গারামপুরটা উদ্ধার করার চেষ্টা করছি। আমি সেইভাবেই আমার ওদের পাখি হচ্ছে চিন্তামণি বিহা তখন এটারও খুব দরকার আছে। আজকে আমাদের ছটাও দিয়ে গেছে, ছটাই চাই, কারণে আরও বেশি করে আমাদের মধ্যে উৎসাহটা তৈরি হয়ে গেল ওনার বার্তার ফলে। অবশ্যই আমরা তখনকার আমরা কুমারগঞ্জ আমরা মুখ্যমন্ত্রী যেখানের ব্যবস্থা অনেক ক্ষেত্রে আমরা আছি, হরিগঞ্জ সেটার ব্যবস্থা করে তাহলে আমরাই লাভবান হবে, আমাদের দক্ষিণ দিনাজপুরের মানুষ উপকৃত। তাহলে আগামী দিনে আমরা কোনো জিনিসটা অবশ্যই জিনিসটা করে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা। 4টি বিধানসভার মধ্যে কোন বিধানসভাটা একটু পিছিয়ে পড়া বলে মনে পড়ছে?
চারটার মধ্যে আপনার একটু তখনটা একটু আছে, 8টা অঞ্চল আছে মধ্যে পড়ে, একদম। ব্লকের মধ্যে। আর এদিকে 5টা অঞ্চল এদিকে পাঁচটা সকলে। লিড থাকবেই। ওই 8টা অঞ্চলের মধ্যে তার মধ্যে হচ্ছে গঙ্গা অঞ্চল, বাংলা অঞ্চল, ডাঙ্গা, বল্লা, পতিরাম। এই অঞ্চলগুলো খুব খারাপ। আমরা দেখছি এই অঞ্চলগুলো যদি আমরা রেক্টিফাইড করে নিতে পারি, আমরা যদি কিছুটা একদম। সেই অঞ্চলগুলো আমরা মানুষকে আমাদের দিকে যদি ঘুরিয়ে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে সকল বিধানসভা দিচ্ছে আমাদের কোনো অসুবিধা মানে বালুঘাটের 8টা ব্লক যদি ডাউনটা মেকআপ দিতে পারে, মানে লিড না দিলেও ডাউনটা যদি মেকআপ দিতে পারে, আমরা অবশ্যই আমরা তখন বিধানসভা আমরা দিচ্ছি কাজ। আমরা যেমন হচ্ছে আমাদের কুশমন্ডি বিধানসভার যে দুটো অঞ্চল আছে, গঙ্গারামপুরের। গঙ্গারামপুরের একটা 2 নম্বর বেলবাড়ি, আর একটা হচ্ছে আপনার শিবপুর, আর একটা কাহিনীপুর। তো আমার দৃঢ় বিশ্বাস যে এই শিবপুর অঞ্চল থেকে এবার লিড পাবে। হবে। আবার জাহাঙ্গীরপুর অঞ্চল আপনার গত ইলেকশনে তো পেয়েছিল লিড। অটোমেটিক্যালি লিড থাকবে। আমার 3-এর 2 বেলবাড়ি ডাউন আছে অনেক। ডাউন আছে, সেই জায়গাটা থেকে আমরা ডাউনটা কমানোর চেষ্টা করছি, কারণ সেখানে সমস্ত বিদ্যুৎ। হ্যাঁ, সেই কারণে সেই জায়গাটা আমরা চেষ্টা করছি যে আগামী দিন তাদের যদি ভোটাধিকার সুরক্ষিত রাখতে হয়, তাহলে কিন্তু একটা মানুষ পারবে সেই মানুষগুলোকে রক্ষা করতে। সেই ঠিক। মানুষটার নাম হচ্ছে মমতা। একদম। সেই কারণে অটোমেটিক আমরা তাদেরকে চেষ্টা করবো, মোটিভেট করার চেষ্টা করবো যে তারা আমাদের দিকে আসুক, যাতে তারাও সুরক্ষিত থাকে, আমাদের দলও সুরক্ষিত থাকে। তাহলেই কিন্তু আমাদের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন, আমাদের রেখা রায়, তাকে আমরা জিতাতে কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা নির্বাচনী প্রচারে আছি আপনাদের সাথে, আবারও কথা হবে। দিনাজপুর জেলার হরিরামপুর জনসভা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.